সো গাইস, আমি জানি আমরা অনেকেও রিডিং নিয়ে খুব বেশি একটা প্রবলেম। আজকে ট্রু ফলস নট গিভেন নিয়ে আলোচনা করবো। আর এখানে কিতে কিতে আলোচনা থাকবো জানেননি, কিলা আপনি ডিসাইড করতে মনে রাখবা। ট্রু ফলস নট গিভেন আপনি কিওয়ার্ড তো ধরেন, ঠিক না? তো কিওয়ার্ড ধরলে আপনি দুইটা বা তিনটা বা চারটা যদি কিওয়ার্ড ধরেন, চাইরোটা যদি দেখেন আপনি মিলি গেছে, তার মানে হচ্ছে ট্রু। আর যদি ইনর তিনটা বা চারটা কিওয়ার্ডের মাঝে একটা যদি উল্টা হয়, মানে বিপরীত কিছু আমাদের শাল একটা দেওয়া, আপনি হইলে আর একটা নাম একটা দেওয়া ছিল, আপনি হইলে আর একটা কিওয়ার্ডের লগে অপোজিট কিছু, তাহলে কি ফলস। আর যদি তখন কিওয়ার্ডের একটা কোনো অংশ মিসিং, মানে এই অংশটা উল্লেখ নেই, তাইলে নট গিভেন। তাহলে চলো দেখা যাক আজকে ওটার উপরে ডিপেন্ড করে আমরা ট্রু ফলস নট গিভেন সলভ করি। তো লইলেওকা কেমব্রিজ 9 টেস্ট 1 পেসেজ 1। ওকে, সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ভালো আছেন আশা করি। আপনারা অনেকেই ট্রু ফলস নট গিভেন নিয়ে আর খুব বেশি কনফিউশন তখন কিলাহান আনসারগুলো ঠিক করা লাগতো। আজকে সবগুলোর সমাধান দিলাম, মনোযোগ দিয়ে দেখবো, ইনশাল্লাহ সমাধান হইব। দেখুন এই কিওয়ার্ডগুলো ধরতাম, কিওয়ার্ডগুলো ধরতাম যেমন মাইকেল ফ্যারাডে, এই নামটা আপনারে লোকেশন বার করে দিব, কিন্তু এটা কিন্তু আনসার দিতে পারতো না। এখন ওয়াজ দ্য ফার্স্ট পারসন, অর্থাৎ হে ফার্স্ট পারসন হইতে হইব টু রেকগনাইজ পার্কিন্স এবিলিটি, রেকগনাইজ পার্কিন্সের এবিলিটি আবার স্টুডেন্ট অফ কেমিস্ট্রি। এখন ধরুন তিনটা অংশ, তিনটা যদি মিলে না নেই, অর্থাৎ হে ফার্স্ট পারসন হইতে হইব, আর হে রেকগনাইজ করতে হইব পার্কিন্সের এবিলিটি, আর হে স্টুডেন্ট অফ কেমিস্ট্রি হিসাবে থাকতে হইব। এখন এই তিনটার কোনো একটা জায়গায় যদি চেঞ্জ হইলে না নেই, তাহলে এটা সঠিক আনসার হইতো না, অন্য কোনো একটা আনসার হয়ে যাইব। তো দেখো কা একটা অংশ যদি উল্টা হয় তাহলে এটা হয়ে যাবে ফলস, আর যদি একটা অংশ নাই থাকে তাহলে নট গিভেন। আমরা যাই তো গাই মাইকেল ফ্যারাডে এবং পার্কিনসন এবিলিটি স্টুডেন্ট অফ কেমিস্ট্রি হতে দেখি। এখন আমরা দুই ধরনের পড়া আছে, একটা হচ্ছে স্পিড রিডিং আর একটা হচ্ছে স্ক্যানিং, একটা হচ্ছে স্কিমিং। স্ক্যানিং মানে আপনি একটা নির্দিষ্ট শব্দ তো খাইরা, আর স্কিমিং মানে আপনি মিনিংটাও হালকা করে বোঝার চেষ্টা করাতে। আমরা এনে মিনিং বোঝার দরকার নেই। আমরা দেখি কেমিস্ট্রি নিয়ে ওখানে আছে, এই দেখুন হিজ ট্যালেন্ট, তার ট্যালেন্ট এবং ডিভোশন টু দ্য সাবজেক্ট, এই সাবজেক্টও তার মনোযোগটা ওয়ার পারসিভড বুঝছিলা বাই হিজ টিচার, তার টিচারের দ্বারা, থমাস হলর দ্বারা, যে এনকারেজ করছে তারে, encouraged him to attend the series of lectures given by the eminent scientist Michael Faraday. তার মানে দেখা গেল না হওয়া আছে তার ট্যালেন্ট এবং তার মনোযোগ, এই দুইটা জিনিস খেয়ে বুঝছে থমাস হলে। আর তারে এনকারেজ করছেন কি তার লাগে অ্যাটেন্ড করতে সিরিজ অফ লেকচার্স, আর এই লেকচার্সগুলো খেয়ে দিছে গিভেন বাই দ্য এমিনেন্ট সায়েন্টিস্ট মাইকেল ফ্যারাডে। কোন জায়গাতে? দ্য রয়্যাল ইনস্টিটিউশন। তার মানে মাইকেল ফ্যারাডের নাম আছে, বাট কিন্তু রেকগনাইজ করছেন না, ও যে পারসিভড করছেন না ওটা রেকগনাইজের লগেই মিল। আর তার টিচার অমুক কইছে, তার মানে তো উল্টা মাতলো। আমরা দেবো এটা ফলস। এরপর এটা দেখি মাইকেল ফ্যারাডে সাজেস্টেড পার্কিন শুড এনরোল ইন দ্য রয়্যাল কলেজ অফ কেমিস্ট্রি। তাহলে মাইকেল ফ্যারাডে সাজেস্ট করছেন পার্কিন শুড এনরোল রয়্যাল কলেজও। এখন যদি মাইকেল ফ্যারাডে সাজেস্ট না করে অন্য কেউ করেন তো কিন্তু ফলস হয়ে যাবে। আবার রয়্যাল কলেজে না হয়ে অন্য কোনো মানুষ দিবেন, কিন্তু মাইকেল ফ্যারাডে সাজেস্ট করেন তেও কিন্তু ফলস হয়ে যাবে। আর সবগুলো মিললে ট্রু। তো দেখি আগুয়ে দেখছিলানি ও দেখুন লেখা আছিল যে হু এনকারেজড হিম to attend a series of lectures given by the eminent scientist Michael Faraday at the Royal Institution. তার মানে দেখো হু এনকারেজড, যে তারে উৎসাহিত করছিল, সে করছিল ও ধন আগে নাম টমাস হল। তাহলে তো টমাস হল এটা ইয়ে করছেন, তো এটা মাইকেল ফ্যারাডে করলা না, বরং মাইকেল ফ্যারাডের ক্লাসও গিয়ে অ্যাটেন্ড করার লাগে হয়েছেন। তাহলে এটা কি হইল? ফলস হইল। তারপরে ধরেন পার্কিনে এমপ্লয়েড মানে কি এমপ্লয় করছে খারে, সরি অ্যাকচুয়ালি গুইব না নি নট গিভেন, কেন জানেননি আমি ভুল করে লিখলাম ইয়ে ধরাত। একজন সাজেস্ট করছে পার্কিনে এনরোল হওয়ার লাগে, কিন্তু আমরা এনে পাইছি
এনরোল হওয়ার বিষয়ে কিচ্ছু নাই। ফারাডের লেকচারও যাইতো পার্কিন, এটা তার টিচারে সাজেস্ট করেছিল, কিন্তু ভর্তি হওয়ার বিষয়ে কোনো কিছু নেই, লাগে নট গিভেন। বুঝছেন নি? বুঝলাম যে একটা অংশ মিস থাকলেই এটা নট গিভেন। এবার দেখেন পার্কিনে এমপ্লয় করছে খারে অগাস্ট ওয়েলহ্যাম রে কিতা হিসেবে, তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এখন দিয়ে পার্কিনে এমপ্লয় করতে হইব অমুকরে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তো নাক গইয়া দেখি আমরা given by the eminent scientist Michael Faraday, reference to those efficiency and the emission to blah 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 blah. At the same time, Parkin's environment, the Royal College of University headed by the Wilhelm Hoffman. আচ্ছা দেখুন, at the time of Parkin's enrollment, অর্থাৎ পার্কিন ভর্তি হওয়ার সময় নানি, the Royal College of Chemistry was headed by the অর্থাৎ চালাই থাকে নোটেড জার্মান কেমিস্ট অগাস্ট উইলহেম হফম্যান। তো পার্কিন্সের সাইন্টিফিক গিফট সুন কট হফম্যানস অ্যাটেনশন। তো পার্কিন্সের যে সাইন্টিফিক যে ট্যালেন্ট মেধা আছে না, এটা সে বুঝছে হফম্যানসের অ্যাটেনশন পাইলিছিল, মানে মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছে। উইদিন 2 years, 2 বছরের ভিতরে হি বিকাম হফম্যানস ইয়াংগেস্ট অ্যাসিস্ট্যান্ট। 2 বছরের ভিতরে হি বিকাম হে ও যে পার্কিনের কথা কর, হে হয়ে গেছিল হফম্যানের ইয়াংগেস্ট অ্যাসিস্ট্যান্ট। এই পোস্ট পেয়েছে বোঝায় মালিক পসেসিভ আর কি। তো অমুকের ইয়াংগেস্ট অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে। দেখুন যে ইয়াংগেস্ট অ্যাসিস্ট্যান্ট কত সুন্দর আনসারটা বুঝে এলো যে পার্কিন বরং আরেকজনের অ্যাসিস্ট্যান্ট হয়েছিল, পার্কিনের কেউ এমপ্লয় করছে না। তো এটা ফলস। আবার দেখেন পার্কিন ওয়াজ স্টিল ইয়াং when he made the discovery that made him rich and famous. পার্কিন স্টিল ইয়াং আছিল যখন হে ডিসকভারি আবিষ্কারটা করছিল, আরও জিনিসটা তার ধনী এবং বিখ্যাত বানিয়েছিল। দেখি আমরা হে ইয়াং আছিল। নট লং আফটার দ্যাট উন্নত হয়েছিল না, ইয়াংগেস্ট অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছিল বেটার। এরপরে বেশি দিন গেছে না, পার্কিন মেড দ্য সাইন্টিফিক ব্রেক থ্রু। এ কিন্তু সাইন্টিফিক ব্রেক থ্রু বানাইছে। এখন ব্রেক থ্রু কেটা জানেননি? ব্রেক থ্রু হচ্ছে যুগান্তকারী কোনো পরিবর্তন বা অভাবনীয় ঘটনা। দে টুড ব্রিং দেম, যেটা হয়তো আনছে ব্রিং হিম বোথ ফেম অ্যান্ড ফরচুন, যেটা তার বোথ ফেম মানে খ্যাতি সম্মান পাইছে এবং ভাগ্য খুলে লিছিল। তাহলে যেহেতু বেশি দিন পরে নাই গেছে আর অন্য হয়েছিল ইয়াংগেস্ট অ্যাসিস্ট্যান্ট, তো বুঝাই যার হে ইয়াং আছিল। আমরা আনসার এটা ট্রু দিব। এরপরে দেখুন the trees from which quinine is derived grow only in South America. এখন only but alone first ওটা থাকলে কিন্তু নট গিভেন হওয়ার সম্ভাবনা বেশি দেখা। যাই হোক দেখি আমরা ট্রিজ ফ্রম হুইচ কুইনাইন ইজ ডিরাইভড। ট্রিজ যেখান থেকে কুইনাইন ডিরাইভ নানি অর্থাৎ কুইনাইন বার করা যায়, এটা গ্রো করে কোনো না সাউথ আমেরিকাত। তো আমরা দেখি সাউথ আমেরিকাত গ্রো করেনি। তো কুইনাইন যে শব্দ নানি ওগুলো আপনি তো এবার হইলেন আগে ওই ধরুন কুইনাইন ওয়াজ দ্য অনলি বাইবল মেডিকেল, কিন্তু এখনও আপনার এই আনসার যেখানে দরকার না নেই কিন্তু আইসেন না কেন জানেননি? কেন দরকার হইল সাউথ আমেরিকাত গ্রো করেনি না নি, ওটা আমরা বার করার দরকার। তো দেখি দ্য ড্রাগ ইজ ডিরাইভড ফ্রম দ্য বার্ক অফ দ্য সিনকোনা ট্রি নেটিভ টু সাউথ আমেরিকা। এখন ইগো অমুক গাছের বাকল থাকি হয়েছে, কিন্তু নেটিভ টু সাউথ আমেরিকা হয়েছে। কিন্তু এটা একটা গাছ থাকি এবং সাউথ আমেরিকাত এটা নেটিভ, এর মানে এই নয় যে একমাত্র সাউথ আমেরিকাত এটা জন্মগ্রহণ করে। আমরা কিন্তু অনেক ভুল হইলাই, বুঝছেন নি? ইনো হয়েছে যে সাউথ আমেরিকাত এটা উৎপন্ন, কিন্তু অনলি তো হয়েছে না। তে আপনি দেওয়া লাগবে কিটা নট গিভেন। এরপরে দেখেন পার্কিনে আশা করছেন, কিতা আশা করছেন? টু ম্যানুফ্যাকচার ড্রাগ ফ্রম কিতা কোল্ড আর ওয়েস্ট প্রোডাক্ট। দেখতে হবে পার্কিনে আশা করছিল নি ম্যানুফ্যাকচার করতো ড্রাগ কোল্ড আর ওয়েস্ট থেকে। এখন হে আশাও করতে হইব, আবার ম্যানুফ্যাকচার করার চিন্তাধারা থাকতে হইব ড্রাগ, অন্য কিছু ম্যানুফ্যাকচারের চিন্তা থাকলে হইতো না। আবার কোল্ড আর ওয়েস্ট থাকি ওটা নিয়ে আমরা দেখি। When Hoffman made some passing communication disabilities in the decomposition of surfing,
During his vacation in Parking spent his time in the laboratory on the top floor of his family's house. He was attempting to manufacture quinine. he কিন্তু quinine বানানোর চেষ্টা করছে from aniline থেকে। আর এই অ্যানিলাইনের প্রয়োগের পরিচয় হচ্ছে an inexpensive and readily available coulter waste product। তাহলে ঠিকই তো আছে, হঠাৎ তাই বানানোর চেষ্টা করছে, তাহলে তো ট্রু। যেহেতু হি ওয়াজ অ্যাটেম্পটিং কোয়া, তাহলে ঠিক আছে। লাস্ট অফ দ্য পার্কিন ওয়াজ ইন্সপায়ার্ড বাই ডিসকভারিজ অফ ফেমাস সায়েন্টিস্ট লুই পাস্তুর। লুই পাস্তুরের ডিসকভারি থেকে হে ইন্সপায়ার্ড হয়েছে। দেখি আমরা লুই পাস্তুরের মাত কুনানো মাতছে। He did not end up with quinine. He produced mysterious dark sludge. লুই পাস্তুর কোথায়? লুই পাস্তুরকে পাওয়ার আগে থামবো না, এই যে and proving the truth of the famous scientist। এর আগে মনে হয় কোনো আমরা দেখি incorporating potassium dichromate and alcohol into the aniline at various stages of the experimental process, he finally produced a deep purple solution। তার মানে হেয়ার সলিউশন একটা বার করছে নাই, এটা একটা আবিষ্কার তার। and proving the truth of the famous scientist Louis Pasteur's words, chance favors only the prepared mind। তার মানে লুই পাস্তুরে হয়েছিল যে সুযোগ সবসময় নেই, প্রস্তুত যারা থাকে তারা এই ধরা দেয়, এই কথাটা প্রুভ করছে। তাহলে তো ঠিকই আছে। বেটার অন থেকে পার্কিন সো দ্য পটেন্সিয়াল অফ হিজ আনএক্সপেক্টেড ফাইন্ড। তো পার্কিনের অন থেকে মূলত তার আনএক্সপেক্টেড ফাইন্ডিং বা রেজাল্টের বিষয়টা উৎসাহিত হয়েছিল। সো আনসার তো ঠিকই আছে, ট্রু। দেন ট্রু তো হয়ে গেল আপনার সমাধান।